আজকে এখানে আমরা ভিউইং দ্য মডেল সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ একটা মডেলকে আমরা কতভাবে ভিউ করে কাজ করতে পারি সেটি সম্বন্ধে দেখাবো। তো এখানে ভিউইং একটা হচ্ছে টেমপ্লেটের ভিতর যে ভিউ থাকে সেটা হচ্ছে আলাদা, আর একটা হচ্ছে যে আমাদের 3D মডেলের ভিতর যে ভিউ থাকে সেটা হচ্ছে আলাদা, ঠিক আছে। তো আমরা এই মডেলের ভিউ থেকে মানে মডেল থেকে কি কি ভিউ পেতে পারি সেটা একটু দেখে নেন এক নজরে। সেটা হচ্ছে যে ডিফল্ট 3D ভিউ, 3D ফ্লোর প্ল্যান, তারপর হচ্ছে এখানে 3D সেকশন বক্স, কল আউট, আর হচ্ছে এলিভেশন, এখানে হচ্ছে সেকশন, ক্যামেরা, পার্সপেক্টিভ ভিউ, ডিটেইলিং ভিউ, আর হচ্ছে শিট ক্রিয়েশন। আর আরেকটা হচ্ছে এখানে যে অ্যাক্টিভ শিট ভিউ, তারপরে ভিউ স্কেলিং, ক্রপ রিজন, তারপর হচ্ছে ক্রপ মানে ভিউ ফর টাইটেল, ঠিক আছে, ক্রপ ভিউ এই প্রসঙ্গে। তো এগুলো হচ্ছে দেখার জন্য আমাদের একটা মানে সফটওয়্যার ওপেন করে নিতে হবে, সফটওয়্যার ওপেন করে একটা কাজের ভিতর থাকতে হবে। তো আমি এই প্রজেক্টের ভিতর থেকে হচ্ছে আপনাদের এই ডিটেইলিং গুলো করে দেখাবো। আমরা যখন কাজ করি তখন হচ্ছে যে কোনো একটা প্ল্যানের ভিতরে থাকে, অর্থাৎ আমরা যখনই কাজ করব তখনই কিন্তু একটা প্ল্যানের থেকে কিন্তু কাজ করি, ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা যখন এই 3D ভিউতে ক্লিক করি, এটাই হচ্ছে মূলত 3D ভিউ। আর এই 3D ভিউটা হচ্ছে আমাদের ভিউ করতে হয়, সেটা হচ্ছে এই যে বিভিন্ন দিকে নড়াচড়ায় কাজ করতে হয়। তো প্রথমত অবস্থায় আমাদের যদি এখানে যে অরিজিনটা ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে হোমে ক্লিক করব। তো হোমে ক্লিক করলে আমাদের এই যে কাজের টোটাল মানে একদম একটা সেন্টার পয়েন্ট ধরে নেবে, অর্থাৎ আমরা আমাদের কাজ করতে করতে এইগুলো হচ্ছে হারিয়ে যেতে পারে। আমাদের এই ডিফল্ট যে 3D ভিউটা সেই ভিউটা এখানে হচ্ছে আমরা দেখতেছি না, অর্থাৎ আমাদের এই যে বিশাল বড় একটা ড্রয়িং এরিয়া আছে সেই ড্রয়িং এরিয়া যে কোনো জায়গাতে চলে গেছে। তো এখানে হচ্ছে আমরা খুব সহজে আনতে পারি। খুব সহজে আনার জন্য আমাদের এখানে হোমে ক্লিক করতে হবে। তাহলে হোমে ক্লিক করলে কি হবে, আমাদের এখানে একদম মূল সেন্টার পয়েন্টে অর্থাৎ অরিজিন পয়েন্টে এখানে প্রজেক্টে চলে আসবে। তো দেখেন, আরেকটা বিষয় হচ্ছে যখনই আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে মাউসটা এভাবে ঘোরাই তখন কিন্তু আমাদের এই যে সেন্টার অরিজিন ধরে করে, আর এখানে যদি আমরা ক্লিক না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ভিউ কিউব আছে এই ভিউ কিউবটা সেটা হচ্ছে একটা পয়েন্ট ধরে সেটা ঘুরবে, অর্থাৎ এইভাবে ঘোরালে এই ভিউ কিউবের চারদিকে এটা ঘুরবে, ঠিক আছে। যদি ভিউ কিউবের চারদিকে এটা ঘোরে এরকম ঘুরাইতে গিয়ে যদি আমাদের ওই মানে যে অরিজিনটা ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে বলেন এখানে হোমেতে ক্লিক করব, ঠিক আছে। আর হোমেতে ক্লিক করলে কি হবে, আমাদের ডিফল্ট যেটা ভিউ থাকবে সেই ভিউটা হচ্ছে পরিপূর্ণভাবে এখানে শো করবে। হ্যাঁ, এখানে কাজ হচ্ছে মানে দেখেন, একটা হচ্ছে যে শিফট চেপে ধরে আমরা মাউসের রাইট বাটনটা চেপে ধরলে এটা হচ্ছে আমরা ঘুরায় ফিরে কাজ করতে পারবো। আরেকটা হচ্ছে ভিউ কিউবের মাধ্যমে আরেকটা কাজ করতে পারবো। আর একটা হচ্ছে আমাদের যদি অরিজিন ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা হোমেতে ক্লিক করে অরিজিন ঠিক করে রেখে কাজ করতে পারবো। আর আর হচ্ছে আমাদের এই 3D ভিউ থেকে যেটা এই ডিফল্ট 3D ভিউতে ক্লিক করলে 3D ডিফল্ট ভিউটা এখানে প্রদর্শন হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট 3D ভিউ। এরপর থাকবে হচ্ছে 3D ফ্লোর প্ল্যান। তো আমরা এখানে 3D ফ্লোর প্ল্যান এখানে হচ্ছে মানে যদি দেখাতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই যে মানে 3D ভিউটা রয়েছে এই ভিউটাকে আমাদের এখানে ডুপ্লিকেট করে নিতে হবে। তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে অন্য একটা জিনিস মানে অন্য একটা মানে এই 3D ডিফল্ট 3D একটা তৈরি করে নিলাম। এটাকে হচ্ছে আমরা এখানে এডিট করব, অর্থাৎ এটা হচ্ছে কয় নম্বর ফ্লোরটা 3D ভিউ আমরা দেখব সেটাকে এখানে নির্দেশ করে দেব। অর্থাৎ আমরা যদি এখানে সেকেন্ড ফ্লোর যদি 3D ভিউ দেখতে চাই তাহলে এখানে সেকেন্ড ফ্লোর 3D ভিউ আমরা হচ্ছে লিখলাম। লেখার পরে আমরা কি করব, এখানে এই যে আমাদের এটার নাম হচ্ছে ভিউ কিউব, আর এই ভিউ কিউবের যে কোনো কর্নারে মাউসটা ধরলে এরকম হচ্ছে মাউসটা সিলেক্ট হয়, ঠিক আছে। তো হচ্ছে এখানে কিন্তু আমরা মানে যে কোনো একটা প্রান্ততে আমরা ধরতে পারি, ঠিক আছে। এটা কিন্তু ধরা শিখতে হবে। তো আমাদের এই যে সাইড আছে সাইডে ধরতে হবে, কর্নারে না। তো সাইডের যে কোনো একটা প্রান্তে ধরে এখান থেকে যে অরিজিন টু ভিউ
তো এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে ফ্লোর প্ল্যান থেকে আমাদের হচ্ছে ফ্লোর প্ল্যান নিতে হবে, অর্থাৎ আমরা কোন লেভেলটাকে এখানে হচ্ছে আমরা মানে দেখাতে চাই সেই লেভেলটাকে এখানে আমাদের ধরতে হবে। তো আমরা এখানে সেকেন্ড ফ্লোরটাকে সিলেক্ট করলাম। তো সেকেন্ড ফ্লোরটাকে সিলেক্ট করার পর এরকম আসবে। এটা হচ্ছে আমাদের ক্রপ রিজন, অর্থাৎ এখানে যে আমাদের যেটা থাকবে এটা হচ্ছে ক্রপ। তো এই ক্রপটাকে হচ্ছে আমরা যতটুকু সাইড সুইট করে কাজ করতে পারি, অর্থাৎ আমাদের একটা প্রজেক্টের পাশে আনুষঙ্গিক অনেক কিছু থাকতে পারে, সেগুলোকে আমরা হচ্ছে মানে হাইড করে শুধু শীটের ভিতরে এইটুকু আমরা ঢুকানোর জন্য আমরা এইভাবে করতে পারি। তো এই জিনিসটাকে যদি আমরা এখান থেকে মানে উঠাইয়ে দিতে চাই, দেখেন, আচ্ছা না, এটা হচ্ছে আমাদের যে ক্রপ ভিউটা আসলো, এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা সেকশন বক্স, ঠিক আছে, একটা হচ্ছে বক্স। তো এই সেকশন বক্সটার মাধ্যমে কিন্তু আমরা কি করলাম, আমরা এখান থেকে 3D হচ্ছে একটা ফ্লোর প্ল্যান নিলাম। এখান থেকে যদি আমাদের এইভাবে টেনে নিচের দিকে আনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা নিতে পারবো, বা উপরের দিকে নিতে পারবো। তো দেখেন এখানে আমরা হচ্ছে যে 3D তে যে ফার্নিচার লেআউট করব, বা এখানে প্রত্যেকটা রুমের যে টাইলস টুলস করব, বা এখানে যে 3D ফ্লোর প্ল্যান ক্লিয়ার করব, এর জন্য হচ্ছে আমরা এগুলো ব্যবহার করব। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা মানে চাইলে এইগুলোকে হচ্ছে আমরা এখান থেকে জয়েন করতে পারি। জয়েন করার জন্য আমাদেরকে এখানে ফ্লোর ধরতে হবে। তো ফ্লোর ধরে আচ্ছা, এটার সাথে যদি আমরা এই ফ্লোরটাকে দেখেন এইখানে কিন্তু জয়েন হয়ে গেছে, ঠিক আছে। এছাড়াও আমরা হচ্ছে ডায়নামোর মাধ্যমে একসাথে জয়েন করতে পারবো। তো এইভাবে হচ্ছে ম্যানুয়াল জয়েন করতে হবে। তো এটা হচ্ছে মূলত আমাদের 3D ভিউ, ঠিক আছে। তো 3D ভিউতে এখানে দেখেন যে আমাদের সেকশন বক্সটা, এই সেকশন বক্সটা যদি আপনাদের মানে এখানে দেখানোর প্রয়োজন না পড়ে, অথবা আপনারা কি করতে পারেন, আপনারা একটা 3D প্ল্যান এখানে ডিটেইলিং করতে পারেন। ডিটেইলিং করার জন্য অথবা এটা উঠিয়ে দেওয়ার জন্য প্রথমে কি করতে হবে, কিবোর্ড থেকে ভিজিবিলিটি গ্রাফিক্স, অথবা আমাদের এখানে যে প্রপার্টিজের ভিতরে এখানে ভিজিবিলিটি গ্রাফিক্স নামে একটা অপশন থাকবে, এটাকে এডিটে ক্লিক করতে হবে। তাহলে আমরা কোথায় ক্লিক করলাম, এখানে ভিজি ক্লিক করলে হচ্ছে আমাদের ভিজিবিলিটি গ্রাফিক্স নামে একটা এখানে ডায়লগ বক্স ওপেন হবে। সেটা থেকে আমরা কি করব, এখানে অ্যানোটেশন ক্যাটাগরিতে আসবো। ক্যাটাগরিতে আসার পর এখান থেকে যে সেকশন বক্স থাকবে সেই সেকশন বক্সটা এখান থেকে আমরা চেক উঠিয়ে দেব। এটা হচ্ছে সেকশন বক্স। তো চেক উঠায় দিয়ে যদি অ্যাপ্লাই দেই তাহলে ওকে দেই, দেখেন আমাদের এখানে এই সেকশন বক্সটা থাকবে না। আর আমাদের যে এই যে লেভেলটা, এই লেভেলটাও যদি আমরা এখান থেকে মানে না দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট করে এখানে হাইট এলিমেন্ট অথবা হাইট ক্যাটাগরি দিয়ে আমরা এটাকে হাইড করতে পারি। তাহলে এখানে মূলত এটা ক্লিয়ার হবে। এখানে মূলত দেখেন এটা ক্লিয়ার হবে। আর এটাকে যদি আমরা মানে ফিক্সড রেখে ডিটেইলিং করতে চাই, অর্থাৎ কোথায় কি আছে, কোনটা কি রুম, এগুলো হচ্ছে যদি আমরা এখান থেকে ক্লিয়ার করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে 3D ভিউতে এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা কিন্তু আর নড়াচড়া করবে না। তখন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে অ্যানোটেটে গিয়ে এখানে টেক্সটে গিয়ে হচ্ছে আমরা এখান থেকে নাম দিতে পারি, যে মানে আইডেন্টি করতে পারি যে কোথায় কি আছে, সবকিছু কিন্তু এখান থেকে খুব সহজে আইডেন্টি করতে পারবো। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের এখানে 3D ফ্লোর প্ল্যান। এখন আমরা দেখবো এখানে 3D সেকশন প্লাস 3D সেকশন। তো সেকশন টানার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে কোনো একটা ফ্লোরে গিয়ে হচ্ছে আমরা সেকশন টানতে পারি। তো আমি এই সেকশনটা এখান থেকে উঠিয়ে দিলাম।
উঠিয়ে দিয়ে দেখেন এখান থেকে আমরা প্রথমে কি করব, এই যে সেকশনটা আছে এই সেকশনটা ক্লিক করতে হবে। তো সেকশনটা আমরা হচ্ছে এই বরাবরই নিলাম অথবা এই দিক থেকে নিলাম। তো দেখেন কিন্তু আমরা চাচ্ছি কি যে এই যে মানে সেকশনটা এই সেকশনটা এই সোজা আমরা কাটবো না, এটাকে একটু বাঁকা করে নিয়ে এইভাবে কাটবো, ঠিক আছে? তাহলে এভাবে কাটতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনার এই যে এখানে যে স্প্লিট সেগমেন্ট আছে তো স্প্লিট সেগমেন্টে ক্লিক করতে হবে। আর স্প্লিট সেগমেন্টে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনি কোন কতটুকু ধরে হচ্ছে এভাবে সরাবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে এইভাবে হচ্ছে আপনি সরাইতে পারবেন, অর্থাৎ একটা সেকশনকে এখানে বাঁকা করে মানে এই ভিউ করে দেখতে পারবেন, ঠিক আছে? মানে এই সিঁড়িটা কাটার সাথে এই পাশে এই রুমটার হচ্ছে এখানে ক্লিয়ার সেকশনটা দেখাইতে পারবেন। তো এটাকে যদি আমরা এখানে ক্লিক করি এই পাশে, অথবা এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ওখানে ভিউ করলে আমাদের ভিউ হবে। তো দেখেন এইখানে কিন্তু আমাদের এইখানে কি হয়ে গেছে, এইখানে হচ্ছে আমাদের মানে সেকশনটা ওপেন হয়ে গেছে। সেকশনটা ওপেন হলো কিভাবে, আমরা যেখান দিয়ে কেটেছিলাম সেখান দিয়ে মানে আঁকা বাঁকা করে কেটেছিলাম, আঁকা বাঁকা ভাবে এখানে আমাদের এই সেকশনটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমাদের এই 3D সেকশন 2D সেকশন পেলাম। আর এই 2D সেকশন থেকে আমাদের এখানে 3D সেকশন বের করতে হবে। তো 3D সেকশন বের করার জন্য 3D তে ক্লিক করে আমাদের একটা ডুপ্লিকেট ক্লিক করতে হবে। তো ডুপ্লিকেট ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের ডাবল ক্লিক করতে হবে অথবা রাইট বাটন ক্লিক করে এখানে রিনেম লিখে এখানে নাম দিতে হবে। আমি এখানে দিলাম যে 3D সেকশন 3D সেকশন হচ্ছে এ দিতে পারেন, ঠিক আছে? একটা আইডেন্টি করলেন আপনার মতো। তো আমি এখানে 3D সেকশন এ লিখলাম। তো লেখার পরে এই যে আমরা যে মানে ডুপ্লিকেট করেছে যে টেমপ্লেটটা, তো সেটার ভিতরে এখানে মানে রাখতে হবে। তো রাখার পরে তারপর হচ্ছে আমাদের এখানে ভিউ কিউবে যেতে হবে। ভিউ কিউবের যে কোনো এক প্রান্ততে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা ফলোর প্ল্যানে না এখানে আমাদের সেকশনে যেতে হবে, অর্থাৎ এখানে সেকশনে গিয়ে আমরা হচ্ছে যে সেকশনটা কাটলাম এইমাত্র, তো সেই সেকশনটা এখানে ক্লিক করতে হবে। তো দেখেন এখানে হচ্ছে আমরা এই সেকশনটা এখানে কেটেছি। তো এখানে হচ্ছে এই সেকশনটা দেখাচ্ছে। আর আরেকটা সেকশন থাকবে কোথায়, এখানে হচ্ছে আমাদের সেকশন কাটার সাথে সাথে একটা ডিটেইলিং এর একটা পার্ট এখানে বের হয়ে যাবে, অর্থাৎ এখানে সেকশন বিল্ডিং সেকশন। তো সেকশন আমরা যে আমরা হচ্ছে শেষের দিকে কাটিয়েছি সেকশন 2, ঠিক আছে? আমরা হচ্ছে কি করব, আমরা এখানে 3D সেকশন এতে গিয়ে হচ্ছে আমরা সেকশন 2 তে যাব। আচ্ছা 2 তে এসে আচ্ছা দেখেন তার আগে কি করতে হবে, আমরা যেখানে সেকশনটা কেটেছি সেই সেকশনের এইটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে এই যে একটা রেঞ্জ আছে তো এই রেঞ্জটাকে হচ্ছে কমায় বাড়ায় যতটুকু আমরা নিতে চাই ততটুকু এখান থেকে নিতে পারবো, ঠিক আছে? তো এটা বিশাল বড় জায়গায় থাকতে পারে। তো আমরা এটাকে ড্রাগ করে এনে আমাদের যতটুকু এখানে ভিউ প্রদর্শন করার প্রয়োজন পড়বে ততটুকুই আমরা এখানে রাখবো। তো রাখার পরে এখন হচ্ছে আমরা এই 3D সেকশনে আসবো। আসার পরে এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমরা অরিজিন টু ভিউতে ক্লিক করে এখানে সেকশনে ক্লিক করে আমরা যে সেকশনটা এখান থেকে দেখাতে চাই সেই সেকশনটারে আমাদের মানে ক্লিক করতে হবে। তো আমরা যদি সেই সেকশনটারে ক্লিক করি তাহলে দেখেন আমরা এই সেকশন বক্স যতটুকু জায়গাতে নিয়েছিলাম ততটুকু জায়গা কিন্তু এখানে শো করবে। অর্থাৎ দেখেন আমরা হচ্ছে যে ভিউটা যেভাবে মানে দেখতে চাই ঠিক সেইভাবে কিন্তু এখান থেকে হচ্ছে আমাদের এই ভিউটা প্রদর্শন হবে, অর্থাৎ আমরা কিন্তু এভাবে এটা দেখতে পাবো, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আপনি 3D সেকশনে ফিক্সড রেখেও কিন্তু আপনি এখান থেকে এটাকে হচ্ছে ইয়ে করতে পারেন, মানে লক করে তারপর এটাকে হচ্ছে মানে হাইড করে এই গেটগুলো প্রয়োজনে হাইড করে এখান থেকে ডিটেইলিং বের করতে পারেন যে কোনটার কি নাম এখানে ক্লিয়ার করে দেখাইতে পারেন। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, আমরা এখান থেকে একটা 2D সেকশন পেলাম, 2D সেকশনকে আমরা আবার 3D সেকশন করলাম, ঠিক আছে? বুঝতে পারছেন কি সবাই?
তাহলে আমরা সেকশনটা সবাই টানতে পারবো। সেকশন সাধারণভাবে সেকশন টানলাম, আর সেকশনটারে যদি আমরা একটু কাটিয়ে মানে একটু এদিক সেদিক করে বাঁকা করতে চাই সেক্ষেত্রে আমাদের স্প্লিট সেগমেন্টে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আমাদের এভাবে হচ্ছে আমরা এটাকে মানে কাটতে পারবো, অর্থাৎ আমরা এভাবে একটু সরায় নড়ায় কাজ করতে পারবো। তারপর এটাকে এভাবে হচ্ছে আমরা সেকশন কাটতে পারবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই কি পেলাম, খুব সহজেই হচ্ছে আমরা সেকশন পেলাম, আর 3D সেকশন পেলাম, আর 2D সেকশন পাশাপাশি 3D সেকশন পেলাম। ওকে, তারপর এরপর দেখবো আমরা, এরপর হচ্ছে সেকশন বক্স। আচ্ছা, সেকশন বক্সটা হচ্ছে আমরা সেকশন কাটার পরে যে বক্সটা আসে সেটাই হচ্ছে আমাদের এখানে সেকশন বক্স। এটা হচ্ছে আমাদের সেকশন বক্স। আর এই সেকশন বক্সটাকে যদি আমরা এখান থেকে মানে যদি না দেখতে চাই, অর্থাৎ আমাদের এটা সেকশন আমাদের দেখার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে প্রপার্টিজের ভিতর থেকে সেকশন বক্স নামে যে একটা অপশন আছে এটাকে যদি আমরা আনচেক করে দেই তাহলে আমাদের এই সেকশন বক্সটা আর এখানে থাকবে না, ঠিক আছে। আমাদের ফুল 3D প্রজেক্ট এখানে ওপেন হবে। তো এটাই হচ্ছে আমাদের সেকশন বক্স। তো যে কোনো ক্ষেত্রে আমাদের সেকশন বক্স আসতে পারে, সেটা হচ্ছে আমাদের যে কোনো ক্ষেত্রে হতে পারে। যেমন উদাহরণ হিসেবে আমরা কি করব, আমরা এখানে এই ফ্লোরটাকে আমরা এভাবে সিলেক্ট করলাম, ঠিক আছে। তো সিলেক্ট করে এখান থেকে যে যে সেকশন বক্সেস আছে, তো এই সেকশন বক্সটা আমরা ক্লিক করলাম। তো সেকশন বক্সটা ক্লিক করলে আমাদের শুধু এই ফ্লোরটাই কিন্তু এরকম ধরবে। তো এই ফ্লোর আমরা যে ফ্লোরটাকে ওখানে ধরে রাখবো সেই ফ্লোরটাকে কিন্তু এভাবে নেবে, ঠিক আছে। তো আমরা বিভিন্নভাবে এখানে সেকশন বক্স নিয়ে কাজ করতে পারি। তাহলে সেকশন বক্স হচ্ছে আমাদের কি, আমরা যে কোনো একটা সেকশন টানলে সেকশন বক্স হতে পারে, অথবা যে কোনো একটা কিছু এখানে সিলেক্ট করলাম। আর যেমন এখানে হচ্ছে কি করলাম, আমরা একটা ফ্লোর সিলেক্ট করলাম, তারপর এখান থেকে যে সেকশন বক্স থাকবে সেকশন বক্সে ক্লিক করলাম, আমাদের এই ফ্লোরটা আলাদা একটা সেকশন বক্স হয়ে যাবে। বুঝেছেন আমরা কিভাবে সেকশন বক্সটা তৈরি করলাম? আচ্ছা, এছাড়াও আমরা বিভিন্ন ওয়েতে কাজ করলে সেক্ষেত্রে আমাদের ডিটেলিং এর যত যাবতীয় কাজ করব সব ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে সেকশন বক্স আসবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কল আউট সম্বন্ধে দেখাবো। তো কল আউট মূলত কি, কল আউটটা হচ্ছে আমরা যখনই একটা প্রজেক্টের ভিতরে এখানে আলাদা আলাদা কাজ করতে যাব সেক্ষেত্রে হচ্ছে আমাদের কল আউটে মানে প্রয়োজন পড়বে, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা যদি এখানে একটা রুম নিয়ে কাজ করি, সেই রুমের ইন্টেরিয়র ডেকোরেশন অথবা এখানে ক্যাবিনেট বা এখানে যেখানে যাওয়া হবে সিলিং ডিজাইন, তো আমরা যদি আলাদা আলাদা করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কল আউট নিয়ে কাজ করতে হবে। উদাহরণ হিসেবে যদি আমরা টয়লেটের ডিটেলিং দেখাতে চাই সেক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ আমরা এখান থেকে যে কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে সেই জায়গাটাকে পৃথক করে আমরা হচ্ছে কাজ করতে পারি, এটা হচ্ছে কল আউটের মাধ্যমে। তো কল আউটটাকে ক্লিক করার জন্য আমরা কি করব, আমাদের এইখানে হচ্ছে ভিউতে যেতে হবে। ভিউতে যাওয়ার পর এখানে যে কল আউট থাকবে, কল আউট হচ্ছে আমাদের এখানে দুই ধরনের থাকবে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল আর একটা হচ্ছে স্কেচ। অর্থাৎ আমরা এখান থেকে ক্লিক করে আমাদের মন মতো এখানে আঁকা করতে পারবো, আমরা কতটুকু এখানে দেখাতে চাই ক্লিয়ার, তো ততটুকু আমরা এইভাবে এখানে অ্যাড করে এখানে ফিনিশ দিলে ততটুকু আমাদের এখানে মার্ক হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এইটুকু হচ্ছে আমাদের এখানে আলাদা হয়ে যাবে। তো এইটুকু হচ্ছে আমরা আলাদাভাবে এখানে এটা কি রুম বা কিভাবে কি কাজ করতে হবে সবকিছু কিন্তু আমরা এখান থেকে আলাদাভাবে করতে পারবো, ঠিক আছে। তো এই কল আউটটাকেও হচ্ছে আবার 3D তে করেও দেখা যাবে। তো 3D করার জন্য আমরা এখানে 3D কল আউট করে দেখতে পারবো। তো এর জন্য কি করতে হবে, আমাদের এখানে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার পরে আমাদের এইখানে এই যে মানে ভিউ কিউবটা রয়েছে, ভিউ কিউবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অরিজিন টু ভিউতে ক্লিক করে আমরা কি করব, আমরা এখানে প্ল্যানে আসব। প্ল্যানে আসার পরে যে আমাদের যে কল আউটটা থাকবে
তো সেই কল আউটটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই কল আউটটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন টয়লেটের কল আউট বা এখানে যেটাই আমরা নেই, ঠিক আছে, সেটাই কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো সেই এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কি করতে পারি, কল আউটের মাধ্যমে এখানে আলাদা করে করে এটার ডিটেইলিংটা এখানে ক্লিয়ার করতে পারি, কোথায় কি আছে, বিভিন্ন হচ্ছে সাইট বাই এখানে আরো বিভিন্ন আমাদের এখানে কাজ করার প্রয়োজন পড়লে কাজ করতে পারবো, এখানে ডিটেইলিং দেওয়ার প্রয়োজন পড়লে ডিটেইলিং করতে পারবো। এগুলো লেভেল যদি আপনাদের যদি এখানে না রাখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এটাকে ধরে সিলেক্ট করে এখানে হাইড করতে পারেন। তো এই বিভিন্ন পন্থায় হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, এরপর থাকবে এখানে এলিভেশন। তো এলিভেশনটা দেখেন, এলিভেশনটা মূলত এখানে হচ্ছে আমাদের যে ইয়েটা থাকবে, অর্থাৎ এখানে এলিভেশন, বিল্ডিং এলিভেশন, আমরা যখনই কাজ করব টেমপ্লেট ওপেন করব তখনই কিন্তু আমাদের এই এলিভেশন এখান থেকে ওপেন হবে। অর্থাৎ আমরা একটা 3D মডেল তৈরি করা কমপ্লিট তৈরি করার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে এই এলিভেশনগুলো পেয়ে যাচ্ছি। আমাদের যে যে এলিভেশনগুলো প্রয়োজন পড়বে আমরা সেই এলিভেশন কিন্তু এখান থেকে খুব সহজে পেয়ে যাচ্ছি। দেখেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এলিভেশন। তো আমাদের ফ্রন্ট এলিভেশন বা এই যে সূক্ষ্ম কাজ, এগুলো কিন্তু হচ্ছে আমরা যে অ্যাকুরেট লিগ্যাল একটা এলিভেশন এখানে পেয়ে গেলাম, আর যেটা হচ্ছে আপনার অন্য সফটওয়্যারে করলে কিন্তু এটা এক ক্লিকের মাধ্যমে এভাবে কিন্তু পাওয়া সম্ভব না। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা রেভিটের মাধ্যমে পেয়ে গেলাম। এখান থেকে শুধু একটা এলিভেশন না, এখান থেকে আমরা চারটা এলিভেশন পাবো, যে চারটা এলিভেশন এখানে 100তে 100 মানে ঠিক রেখে বাস্তবতার সাথে মিল রেখে এখানে কাজ করবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় কি যে আপনারা যারা অটোক্যাডে কাজ করে এলিভেশন তৈরি করে তাদের এলিভেশনে একরকম হয়, ঠিক আছে, আর হচ্ছে প্ল্যানে আর এক রকম হয়, মেলে না। অর্থাৎ এখানে বাস্তবে কাজ করতে গেলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আমাদের এই যে আমরা যে এলিভেশনগুলো দেখাই, এই এলিভেশনগুলো এমন সিস্টেম যে এলিভেশনের মাধ্যমে আপনি বাস্তবতার সাথে মিল রেখে কাজ করতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। তো এখান থেকে দেখেন আমরা যদি এটাকে মানে রিয়েলিস্টিক করি, অর্থাৎ 3D টাইপের করে দেখাই, তাহলে এখান থেকে হচ্ছে আমরা 3D টাইপের করতে পারবো। অর্থাৎ এখান থেকে হচ্ছে আমরা একটু শ্যাডো টাইপের করে নিলাম। তো শ্যাডো টাইপের করলে কিন্তু আমাদের এখানে একটা 3D মোড আসবে। দেখেন এখান থেকে হচ্ছে আমরা শ্যাডোটা অন করলাম, তাহলে দেখেন। আর এখান থেকে যদি আমরা এখানে রিয়েলিস্টিক করি তাহলে দেখেন আমাদের এটা কিন্তু মানে সুন্দর একটা মানে রিয়েলিটির মতো একটা এলিভেশনের কিন্তু সাব এখান থেকে আমরা পাবো। আমরা এখান থেকে 2D এলিভেশনও নিতে পারবো, এখান থেকে 3D এলিভেশনও নিতে পারবো। 2D এলিভেশন নেওয়ার জন্য জাস্ট এখান থেকে হাইড লাইন করে রাখবেন আর এখান থেকে এই শ্যাডোটা অফ করে দেবেন, তাহলে এখানে 2D এলিভেশনটা পাবো। আর 3D এলিভেশন করার জন্য এখান থেকে রিয়েলিস্টিক করে দেবেন আর এখান থেকে শ্যাডোটা অন করে দেবেন, একটা 3Dর মতো একটা মানে ভাব আসবে এখানে। তো আমরা এইভাবে এলিভেশন পাবো। আচ্ছা, সেকশন আমরা অলরেডি আলোচনা করছি। এখন হচ্ছে ক্যামেরা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন ভিউ নিতে পারি, পার্সপেক্টিভ ভিউ বা বিভিন্ন সাইজের ভিউ। তো ভিউ নেওয়ার জন্য সবসময় আমরা নিচের দিকটা হচ্ছে নিচের প্ল্যানগুলো হচ্ছে আমরা খেয়াল করব। তো আমরা এখানে সাইট অর্থাৎ এখানে যে মানে মাটি লেভেল বরাবর আছে এটা তো আমরা থাকতে পারি, অথবা গ্রাউন্ড ফ্লোর অথবা ফার্স্ট ফ্লোর লেভেল বরাবর থাকতে পারি। অর্থাৎ এখানে মূলত যে নিচ থেকে দাঁড়িয়ে আমি ক্যামেরা করে ছবিটা তুলবো এটাই হচ্ছে এখান থেকে নির্দেশ করবে। অনেক সময় দেখা যায় উপর থেকে ক্যামেরা করলে কিন্তু উপর থেকে উঠবে, নিচ থেকে ক্লিয়ার বোঝা যাবে না। তো এখান থেকে হচ্ছে আমরা একটা পার্সপেক্টিভ ভিউ তৈরি করব। পার্সপেক্টিভ ভিউ করার জন্য আমরা এখান থেকে আমাদের চয়েস মতো একটা লেভেলে যাব। আমি এখান থেকে সাইড প্ল্যানে গেলাম, তো ফলো প্ল্যানে যেতে হবে, সাইড প্ল্যানে গেলাম। তারপর দেখেন এখানে ভিউতে ক্লিক করে এখানে 3D ভিউ। তো 3D ভিউতে ক্লিক করার পর এখানে হচ্ছে ক্যামেরা থাকবে, ক্যামেরাতে আমাদের ক্লিক করতে হবে। ক্যামেরাতে ক্লিক করার পরে এখানে ক্যামেরাটা হচ্ছে আমাদের সুন্দর করে ধরতে হবে, অর্থাৎ একটা অ্যাঙ্গেল নিতে হবে। তো এটাতে ক্লিক করলে দেখেন আমরা হচ্ছে এই পুরো আমাদের প্রজেক্টটা পার্সপেক্টিভ ভিউ হিসেবে আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ আমাদের যে এখানে যে সেকশন বক্সটা আসবে সেই সেকশন বক্সটা আমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে এখানে এভাবে কিন্তু আমরা করতে পারি। তো এখান থেকে যদি আমরা রিয়েলিস্টিক করে দেই তাহলে দেখেন
আমাদের এটা সুন্দরভাবে কিন্তু এখানে একটা ভিউ পার্সপেক্টিভ ভিউ তৈরি হয়েছে, যে ভিউ এখন যদি আমরা এটা রেন্ডারিং দেই আমাদের সুন্দর একটা এখানে ভিউ চলে আসবে। ঠিক আছে, আমরা হচ্ছে এভাবে পার্সপেক্টিভ ভিউ বা ক্যামেরা অ্যাঙ্গেল করে ভিউ তুলতে পারি। বুঝেছেন কি সবাই? বুঝতে পারছেন কিভাবে আমরা করলাম? জি ভাই, ভিউটা আরেকবার একটু দেখালেন। আচ্ছা দেখেন, আমরা এখানে যে কোনো প্ল্যানে থেকে আমরা ভিউ করতে পারি। তো ভিউ করার জন্য এখানে যে 3D ভিউটা রয়েছে, 3D ভিউয়ের ভিতরে আমাদের এখানে ক্যামেরাতে ক্লিক করতে হবে। ক্যামেরাতে ক্লিক করে আমরা হচ্ছে যে অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, তো সেই অ্যাঙ্গেলে এখানে হচ্ছে আপনি সরাসরি ফ্রন্ট থেকেও ছবি উঠাতে পারবেন। তো যেখান থেকে আপনি নিতে চান, ঠিক আছে, সেইখান থেকে আপনার এইভাবে ক্যামেরা তুলে এইভাবে হচ্ছে ক্লিক করতে হবে। তাহলে এইভাবে ক্লিক করলে হবে কি, আপনার এই মানে এই এলিভেশন অর্থাৎ এই যে পার্সপেক্টিভ ভিউটা, এই পার্সপেক্টিভ ভিউটা হচ্ছে আপনি এখানে লিগ্যাল পন্থায় পেয়ে যাবেন, একদম মানে রেন্ডারিং করার উপযোগী। অর্থাৎ আপনি বাস্তবে এটা রেন্ডারিং করলে এইভাবে রেখে এটা কিন্তু সুন্দর লাগবে। তাহলে আমরা দেখেন এখানে হচ্ছে পার্সপেক্টিভ ভিউ পেলাম। তো বিভিন্ন ভিউ হচ্ছে আমাদের এরকম প্রয়োজন পড়লে কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। আচ্ছা, এরপরে আমরা অপশন দেখি কি আছে। আচ্ছা, ডুপ্লিকেটিং ভিউ, ডুপ্লিকেটিং ভিউটা অলরেডি দেখাইছে এখানে। আচ্ছা, এখানে ডুপ্লিকেটিং ভিউ বলতে কি, যে আমরা 3D ভিউটাকে এখানে ডুপ্লিকেট করে কাজ করতে পারবো। অর্থাৎ দেখেন এখানে ডুপ্লিকেট কিন্তু দুইভাবে কাজ করবে। একটা হচ্ছে এখানে ডুপ্লিকেট উইথ ডিটেইলিং, অর্থাৎ আপনি যে জিনিসটাকে ডুপ্লিকেট করবেন ওই জিনিসটার যে আপনি ডিটেইলিং করেছেন, অর্থাৎ এখানে মাপ মেজারমেন্ট বা এখানে যে ট্যাগ যা কিছু দিয়েছেন সবগুলো সহ। ঠিক আছে, এটা নিবে হচ্ছে সবগুলো সহ, আর এটা নিবে হচ্ছে শুধু শুধু আলাদা। এটা হচ্ছে মানে ডিটেইলিং ছাড়া ডুপ্লিকেট হবে মেইন জিনিসগুলো, আর এখানে ডিটেইলিং সহ হবে। অর্থাৎ এখানে যে আমরা ডাইমেনশন, মাপ মেজারমেন্ট, ট্যাগ বা এখানে এটিসি যা যা করেছি সবকিছু সহ এটা ডুপ্লিকেট হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা শীট ক্রিয়েটটা করে দেখাবো। তো শীট ক্রিয়েট করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে শীট ক্রিয়েটটা কিন্তু আমরা এখানে বিভিন্ন ভাবে করতে পারি। অর্থাৎ এখানে হচ্ছে আমরা অটোমেটিকলি করতে পারি এবং ম্যানুয়াল করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে শীট ক্রিয়েট সম্বন্ধে দেখাই। তো শীট ক্রিয়েট করার জন্য এখান থেকে হচ্ছে আমরা নিউতে ক্লিক করব, অর্থাৎ এটা সিলেক্ট করে এটা রাইট বাটন ক্লিক করে এখানে নিউ শীটে ক্লিক করব। তো নিউ শীটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের শীটে লোড করা থাকবে। তো শীটগুলো লোড করা থাকলে এখানে এটা মানে আসবে। তো যে আসলে পরে তারপরে এখান থেকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এখানে কিন্তু এই শীটটা এখানে লোড হয়ে গেল। তারপর হচ্ছে এখানে এটাকে সুন্দর করে সাজাতে হবে। তো সাজানোর জন্য আমরা এখান থেকে কি কি নেব সেই জিনিসগুলো আমাদের শীটের ভিতর সাজাতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে একটা একটা কি করতে পারি, একটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ নিলাম, তারপরে হচ্ছে এখানে একটা সেকশন নিলাম, এখান থেকে একটা সেকশন নিলাম, তারপরে কি করতে পারি এখান থেকে একটা পিলার নেব। তো এই তিনটা মিলে হচ্ছে আমরা একটা শীটের ভিতর মানে রাখতে পারি। অথবা কি করতে পারি, আমরা একটাকে সুন্দর করে শীটের ভিতর সুন্দর করে সাজাতে পারি। তো আমরা এখানে একটাকে সুন্দর করে সাজায় দেখাই। আচ্ছা, আমি এটাকে কেটে দেই। এই পার্সপেক্টিভ ভিউটাকে যদি আমরা শীটের ভিতর সুন্দর করে সাজাতে চাই, দেখেন এখানে হচ্ছে আমাদের স্কেল ঠিক নাই। তো স্কেলটা ঠিক করার জন্য আমাদেরকে এখানে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করার পরে এটাতে যদি আমরা এখানে ধরি, আচ্ছা এখানে ডাবল ক্লিক না, আমরা এই শীটের ভিতরে আসি।
শিটের ভিতর আসার পরে এখান থেকে হচ্ছে আমাদের স্কেল। আচ্ছা, এখানে আমাদের স্কেল শো করতেছে না। তো স্কেল যদি না শো করে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এখানে হচ্ছে এখানে ভিউ টেমপ্লেটের ভিতর যেতে হবে। তারপর এটা হচ্ছে কোন টেমপ্লেটের ভিতর নিয়ে কাজ করবেন সেইখানে গিয়ে হচ্ছে এটাকে হচ্ছে আমরা এগুলো উঠায় দেব। আচ্ছা, এরপরও এখানে স্কেল শো করতেছে না। আচ্ছা, যাই হোক, এখানে স্কেল শো করার বিভিন্ন না করার বিভিন্ন কারণ আছে। দেখেন এখানে হচ্ছে আমরা যখনই এইটা নতুন করে তৈরি করেছি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম মানে সমস্যা হতে পারে 3D ভিউর ক্ষেত্রে। আচ্ছা, আমরা এটার সমাধান একটু খুঁজে দেখি। এখানে নিচেই তো দেখাচ্ছে না, স্কেলে আসতেছে না। আচ্ছা, আমরা এখানে যদি আমরা হচ্ছে এই সেকশনটা নেই, তাহলে দেখেন সেকশনটা নিলাম, সরি, আর ডাবল ক্লিক না, এখানে হচ্ছে আমাদের শিটে ওপেন করে তারপর হচ্ছে আমাদের এখান থেকে সেকশনটাকে এভাবে ড্র্যাগ করে এইভাবে ভিতরে আনতে হবে। তো সেকশনের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে স্কেলটা আসছে, কিন্তু এখানে 3Dর ক্ষেত্রে আমাদের স্কেলটা আসছে না। তো 3Dর ক্ষেত্রে এখানে কি করতে হবে, আমাদের পার্সপেক্টিভ ভিউ হচ্ছে রেন্ডারিং করে তারপর হচ্ছে আমরা এটাকে আমাদের মতো করে ছোট বড় ক্রপ করে এটা বসাতে পারবো। ঠিক আছে, আসলে এটা হচ্ছে 3D এইভাবে এখানে সেটিং করে না। এখান থেকে কিন্তু আমরা কি করতে পারি, আমরা যে এলিভেশনগুলো আছে সেই এলিভেশনগুলোও কিন্তু নিয়ে এখান থেকে হচ্ছে আমরা স্কেল করতে পারি। তো দেখেন আমি এখানে দেখাই, এলিভেশনটা এখানে রাখলাম। তো এই যে এলিভেশনের যে ক্রপ ভিউটা, এই ক্রপ ভিউটা কিন্তু এখানে অনেক বড় হয়ে গেছে। তো এটাকেও যদি আমরা এখানে ছোট করতে চাই তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা এখানে গিয়ে এটাকে হচ্ছে আমরা এই যে ক্রপ ভিউটা আছে, তো ক্রপ ভিউতে আমরা ক্লিক করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকশন বক্সটা এখানে হাইড হয়েছে। আমরা এখানে সেকশন বক্সটা এখান থেকে আমরা, আচ্ছা সেকশন বক্সটাও তো এখান থেকেই আছে, কাজ করছে না কেন? হ্যাঁ, কাজ করছে এখন। আচ্ছা, আমরা এটার ক্ষেত্রে দেখি সেকশন 2, দেখেন এখানে কিন্তু কাজ করছে। ঠিক আছে, এটার ক্ষেত্রে কাজ করছে না কেন? হ্যাঁ, এটাও কাজ করছে। দেখেন এটা হচ্ছে আমাদের এই ক্রপ ভিউ আর ক্রপ রিজনটাকে ওপেন করতে হবে। তারপর হচ্ছে আমাদের এভাবে ড্র্যাগ করে এখানে হচ্ছে আমাদের এইটা এই ক্রপ রিজনটা কমাতে হবে। আচ্ছা, যদি আমরা এটা কমাই তাহলে দেখেন আমরা যদি এখন শীটের ভিতরে যাই তাহলে কিন্তু আমাদের এটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, তখন কিন্তু আমরা কি করতে পারি, এটাকে এইভাবে হচ্ছে আমাদের পজিশন মতো এখানে বসাতে পারি।
তো আমরা এটাকে আচ্ছা এটাকে হাইড করে দিলাম। তারপর এখন যদি আমরা এটাকে দেখি তাহলে দেখেন আমাদের এটা কিন্তু দেখাবে না আর, ঠিক আছে। তো আমি এখানে একটা উঠাই দিলাম, উঠাই দিয়ে এটাকে হচ্ছে আমি সুন্দর করে সাজাবো পেজের সাথে। তো পেজের সাথে সুন্দর করে সাজানোর জন্য এটাকে হচ্ছে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে পারি। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেওয়ার পরে তারপরে এখান থেকে হচ্ছে আমরা স্কেলটা উপরের দিকে যত উঠাবো এটা হচ্ছে ততটুকু এখানে বাড়বে। অর্থাৎ আমরা হচ্ছে এখানে আমাদের পজিশন মতো সুন্দর করে কিন্তু এখানে পেজটা সাজাতে পারবো। তো এখানে একটা রাখতে পারবো, দুইটা রাখতে পারবো, অর্থাৎ আমাদের পেজের ডিরেকশন অনুসারে আমরা এগুলোকে এভাবে সুন্দর করে সাজাতে পারবো। আচ্ছা তো দেখেন এখন হচ্ছে আমি দেখাবো কিভাবে হচ্ছে আমাদের এই শীটগুলো হচ্ছে অটোমেটিকলি কাজ করে। এখানে শীটের ভিতরে কিন্তু আমরা স্কেলগুলো দেখাইলাম বা এখানে যা যা আছে সবগুলো কিন্তু এখানে দেখালাম। ক্রপ ভিউ, ক্রপ রিজন, তারপর হচ্ছে ভিউ টাইটেল, ঠিক আছে, এগুলো ইটিসি এখানে আমাদের হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে অটোমেটিকলি কিভাবে শীটগুলো কাজ করে এটি প্রসঙ্গে একটু জানবো। তো এর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে আচ্ছা আমাদের যেটা অটোমেটিকলি কাজ করবে সেই জিনিসটা হচ্ছে আমাদের আগে আনতে হবে। আপনাদের আজ হচ্ছে 9 নম্বর ক্লাস না? আপনাদের নেক্সট ক্লাসে কিন্তু একটা এক্সাম হবে। আজকে হচ্ছে আপনাদের বেসিকটা শেষ হবে। আচ্ছা এখান থেকে দেখেন আমরা যদি অটোমেটিকলি শিট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এই শিটগুলো এখান থেকে মুছে দেই। শিফট চেপে ধরে এটাকে হচ্ছে ডিলিট করে দিলাম। সেটা ডিলিট হয় না, হ্যাঁ ডিলিট হচ্ছে। আচ্ছা এখান থেকে আমরা টোটাল শিটগুলো এখান থেকে হচ্ছে আমরা মুছে দিলাম, ঠিক আছে। তো টোটাল শিটগুলো মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এক ক্লিকের মাধ্যমে এই যতগুলো আমাদের পেজ হবে সব পেজগুলো হচ্ছে আমরা এখানে শিটের ভিতরে রাখবো। তো এর জন্য আমাদের এখানে ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করে এখানে ডায়নামো প্লেয়ারে ক্লিক করতে হবে। তো ডায়নামো প্লেয়ার ক্লিক করে এখান থেকে যে আমি যে জিনিসটা আপনাদেরকে দেব তো সেই জিনিসটা এখান থেকে ধরিয়ে দিবেন। সরি, আচ্ছা এখানে টিউটোরিয়াল 6 ব্যাচ, এখানে হচ্ছে 9 ক্লাস খালি শিট। আচ্ছা তো দেখেন এই জিনিসটা হচ্ছে এখান থেকে ধরিয়ে দিবেন। ধরিয়ে দিয়ে এই যে নিচে যে এডিট ইনপুট আছে এডিট ইনপুটে ক্লিক করতে হবে। একটু সময় নিচ্ছে, সে বন্ধুকে আমরা একটু ওয়েট করি। আচ্ছা এটা হয়ে গেছে দেখেন। এরপর কি করতে হবে,
এরপর আপনি দেখেন আমি এইখান থেকে এই পর্যন্ত এই সবগুলোকে কি করব, শীটের ভিতরে সব যতগুলো প্ল্যান আছে সব প্ল্যানগুলোকে হচ্ছে আমি শীটের ভিতরে রাখবো। ঠিক আছে, তো সবগুলোকে শীটের ভিতর রাখার জন্য আমরা এখানে সবগুলো এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে হচ্ছে আমি আচ্ছা এখানে হলো না কেন, ও সরি, এখানে হচ্ছে আমাদের কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে এখান থেকে আমাদের শীটটা, যে শীটটা আমরা লোড করেছি সেই শীটটা এখান থেকে ধরিয়ে দিতে হবে। এখন দেখেন যে ক্যাশিওর A0 এন, হ্যাঁ A0, তো আমরা এটাকে ধরিয়ে দেবো। তারপর এটাকে হচ্ছে আমরা ধরিয়ে দেবো, এটার নাম কি, যে ভিউ অল। ঠিক আছে, আমরা এখানে এসে এটাকে হচ্ছে আমরা করে দেব ভিউ প্ল্যান। ঠিক আছে, আমরা এখান থেকে ভিউ প্ল্যান করে দিলাম, অর্থাৎ আমাদের এখানে লোকেশন ধরিয়ে দিতে হবে। আর এইগুলোর হচ্ছে নাম কি দিবেন, আমি এখানে দিলাম হচ্ছে আর্কিটেকচার, অর্থাৎ আর হচ্ছে 01 02 03 এরকম ভাবে আমাদের শিটগুলো ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই সবগুলো এখানে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে হচ্ছে আমরা আমাদের শিটটা ধরিয়ে দিলাম, আর এখান থেকে হচ্ছে কোন জিনিসটা আমরা হচ্ছে শিটের ভিতরে ঢুকাবো সেই লোকেশনটা ধরিয়ে দিলাম। লোকেশনটা হচ্ছে ভিউ প্ল্যান, তো ভিউ প্ল্যান লোকেশনটা আমরা এখান থেকে ধরিয়ে দিলাম, এখান থেকে শিটটা ধরিয়ে দিলাম, আর এখান থেকে শীটের যে নাম হবে সেই নামটা ধরে দিলাম, আর এখানে শীট নাম্বার হচ্ছে কিভাবে যাবে। ঠিক আছে, 1 2 3 4 এইভাবে যাবে, এভাবে হচ্ছে আমরা এখানে ধরিয়ে দিলাম। তো ধরিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা যদি এটাতে রান করি তাহলে দেখেন একটু সময় নেবে রান হতে। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা কি করবেন, এখানে যে আমাদের পেজ হাইট আছে, পেজ ওয়াইট আছে, এগুলো হচ্ছে আপনারা এখান থেকে মাপ মেজারমেন্টটা ধরে দেবেন। ঠিক আছে, আমি এখানে মাপ মেজারমেন্টটা ধরে দেই নাই। সেক্ষেত্রে আমাদের শীটটা কিন্তু এখানে এই মাপটা থাকার কারণে আমাদের শীটটা কিন্তু এখানে মানে শীট এক জায়গায় থাকবে, আর হচ্ছে আমাদের দেখেন এখানে কিন্তু একসাথে এই যে আর্কিটেকচার 1 2 3 4 5 6 আমাদের কিন্তু অটোমেটিকলি শীটগুলো ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমরা কি করলাম, আমরা কিন্তু এক ক্লিকের মাধ্যমে শীটগুলো এখান থেকে আমরা ক্রিয়েট করে ফেললাম। তো দেখেন এইখানে কি সমস্যাটা হলো, সমস্যাটা হচ্ছে আমাদের শীট এই জায়গা, প্ল্যান এই জায়গা। ঠিক আছে, আচ্ছা কোনো টেনশন করার কোনো দরকার নেই, আমি এটা ঠিক করে দিচ্ছি। জাস্ট হচ্ছে আমাদের এইখানে মানটা বসায় দিতে হবে। আচ্ছা, এটা হিসাব করে মান বসায় দিতে হবে, আমি আন্দাজে একটা মান বসায় দিলাম। তো বসায় দিয়ে আবার দেখি, তারপর হচ্ছে আবার দেখব। ঠিক আছে, এইভাবে দেখে দেখে এটা হচ্ছে কি পজিশনে আমরা নিতে পারি সেই পজিশনটা এখান থেকে ঠিক করে, মানে প্লেসমেন্টটা ঠিক করে দিতে হবে। আচ্ছা, এখন যদি আমরা রানে ক্লিক করি, আচ্ছা দেখেন আমাদের এটা হচ্ছে হয়ে গেছে এখানে। তো আমরা যদি আবার শীটে যাই তাহলে দেখেন আমাদের শীটগুলো কিন্তু এখান থেকে অটোমেটিকলি হয়ে গেল। তো আমরা হচ্ছে দেখেন আমাদের এই মানগুলো ঠিক মতো বসালে আমাদের পজিশনটা ঠিক মতো চলে আসবে। আমরা এখানে একটু বসাইছি, একটু উপরে চলে গেছে। ঠিক আছে, তো এখানে সমস্যা নেই, এখান থেকে হচ্ছে আপনারা যেহেতু কাছাকাছি চলে আসছে এখান থেকে হচ্ছে আপনারা ভিতরে ঢুকায়া, ঠিক আছে, তারপরেও আমাদের প্ল্যানের ভিতর যদি স্কেলটা ঠিক থাকে তাহলে এখানে এসে স্কেলও ঠিক করতে হবে না, স্কেলও অটোমেটিকলি নেবে। তো আমরা সবকিছুই কিন্তু একটা কাজ ফিনিশিং করার জন্য আমরা খুব সহজে কিন্তু এভাবে কাজ করতে পারি। এটাকে আমাদের ক্রপ কি করলাম দেখেন আমাদের কিন্তু সুন্দর মতো এটা এই জিনিসটা কিন্তু এখানে সাজানো হয়ে গেছে।
তো আমরা এইভাবে কিন্তু খুব সুন্দর করে শীটগুলো তৈরি করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি আছে, ট্রপোগ্রাফি আর হচ্ছে ডিটেল। ঠিক আছে, ট্রপোগ্রাফিটা সম্পর্কে আমি একটু হালকা এখানে টাচ দেই। এখানে ট্রপোগ্রাফি কাজ করার জন্য আমরা সব সময় সাইটে যাব। সাইটে গিয়ে এখানে ট্রপোগ্রাফি বলতে কি, আমাদের যে ম্যানেজিং এন্ড সাইট আছে, তো এখানে টপো সার্ফেসটা মূলত হচ্ছে আমরা যে মাটিটা তৈরি করব, অর্থাৎ হচ্ছে এখানে এই জিনিসটা আমরা ফ্লোর দিয়ে নিয়েছিলাম, তো আমরা এখানে ফ্লোর দিয়ে নেব না, আমরা এখান থেকে মানে এই মাটি দিয়ে তৈরি করব। আচ্ছা, চারটা পয়েন্ট দিলাম, এখানে হয়ে গেল। তো এটা হচ্ছে ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পর আমরা যদি এটাকে আসি, তাহলে দেখেন এইভাবে দেখাবে। তো এটাকে আমরা প্লেসমেন্ট ঠিক করব। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে আমাদের এইভাবে আছে, কিন্তু আমাদের মাটিটা কিন্তু এরকম থাকে না। মাটিটা কি থাকে, একটু আঁকা বাঁকা স্টাইলে থাকে। তো আঁকা বাঁকা করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে আবার এখানে সাইডে আসব। সাইডে এসে এখান থেকে যে প্লেস পয়েন্ট আছে, প্লেস পয়েন্ট নিয়ে আমরা হচ্ছে আমাদের মতো করে ইচ্ছা মতো এখানে পয়েন্ট দেব। এখানে হচ্ছে আমরা ইচ্ছা মতো পয়েন্ট দেব। তো ইচ্ছা মতো পয়েন্ট দিলে হবে কি, তো দেখেন এখন যদি আমরা এটাকে মানে 3D তে যাই এবং 3D তে গিয়ে আমরা যদি এটাকে ক্লিক করি, তাহলে দেখেন এখানে এডিট মোডে আসলে এই যে আমাদের পয়েন্টগুলো আসবে, তো এই পয়েন্টগুলো যদি আমরা একটু ধরে উপরে নিচে করে দেই, তাহলে এটা হচ্ছে হবে কি, আমাদের মাটি যে উঁচু নিচুতে থাকে, আমাদের মাটি তো সমান অবস্থায় থাকে না। তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে উঁচু নিচু করে আমাদের হচ্ছে যে মানে আর্থ যে মাটির যে মানে ইয়েটা থাকবে, সেগুলো কিন্তু এখান থেকে আমরা ফিক্সড করে করতে পারি। দেখেন এখানে উঁচু নিচু করাতে কিন্তু একটা মানে মানে অসমতলের মতো একটা ভাব চলে আসে। তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজে এভাবে একটা অসমতলের মতো ভাব করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে সাইডে গাছপালা লাগাবো। যদি আমরা এখানে গাছপালা লাগাতে চাই, তো আপনারা এগুলো হচ্ছে একটু সময় নিয়ে কাজ করবেন, তাহলে এখানে হচ্ছে অ্যাকুরেটের মতো হচ্ছে আপনারা একটা মানে বাস্তবতার মতো এখানে কাজ মানে করে দিতে পারবেন। অর্থাৎ মাটি যে উঁচু নিচু থাকে, সেই উঁচু নিচু সিস্টেমটা এখান থেকে করতে পারবেন। এরপর আসবে এখানে হচ্ছে সাইট কম্পোনেন্ট। তো সাইট কম্পোনেন্টে ক্লিক করলে এখানে যদি আমরা এডিটে ক্লিক করি, আর এখানে যে আমাদের রেন্ডার অ্যাপিয়ারনেস আছে, এটাতে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা অনেকগুলো গাছপালা পাবো। সেগুলো আমরা এখান থেকে খুব ইজিলি ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা হচ্ছে আপনি এখান থেকে নেবেন। তো এটা সিলেক্ট করে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনারা হাইট মানে কতটুকু দিবেন, সেই হাইটটা এখান থেকে ধরিয়ে দেবেন। আর প্রত্যেকটা জিনিসের কিন্তু এখান থেকে হচ্ছে আপনি একটা নাম দেবেন। নাম না দিলে কিন্তু হচ্ছে সেটা মানে অন্য একটা করতে গেলে সেটা কিন্তু এইভাবেই দেখাবে। অর্থাৎ আপনি একটা মানে বিশাল বড় গাছ লাগাইলেন, সাথে একটা গোলাপ ফুল গাছ লাগাইলেন, সেক্ষেত্রে গোলাপ ফুল গাছও কিন্তু বিশাল বড়, অর্থাৎ 25 ফিটের মতো হয়ে দেখাবে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা এটা হচ্ছে ইয়ে করার জন্য একটা নির্দিষ্ট নাম দেব প্রত্যেক গাছের, আর এখানে লোড করব। এটা চাইলে আমরা এখান থেকে আরো ছোট বড় বা বিভিন্ন ভাবে এখানে আমরা করতে পারবো। বিভিন্ন স্টাইলের গাছগুলো আমরা এখানে লাগাতে পারবো। তো দেখেন এই স্টাইলের গাছ আমরা এখানে লাগাইলাম। তো এখন যদি আমরা এখান থেকে ফুল বা অন্য কোনো কিছু লাগাতে চাই, সেক্ষেত্রে এখান থেকে ডুপ্লিকেট করে অন্য একটা নাম দিতে হবে। নাম দেওয়ার পর এটার ভিতরে যেতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা আমাদের হচ্ছে অলে ক্লিক করব। অলে ক্লিক করে এখান থেকে পছন্দ মতো যে কোনো একটা ফুল গাছ বা যে কোনো গাছ আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করে এখানে হচ্ছে আমরা হাইট দেবো 1 ফিট বা 2 ফিট দিতে পারি। তো 2 ফিট দিলাম। তো 2 ফিট দেওয়ার পরে হচ্ছে আমরা এই জায়গায় যদি ফুল গাছগুলো লাগাতে চাই, তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা এখানে ক্লিক করব।
ক্লিক করে আমরা হচ্ছে এইভাবে এই ফুল গাছগুলো এখানে লাগাবো। আচ্ছা, এখানে আমরা লাগাইলাম। তো লাগানোর পর এখন যদি আমরা এটা 3D ভিউতে ক্লিক করি তাহলে দেখেন এটা হচ্ছে মানে আমাদের এটা দেখাবে। দেখেন এখানে যে গাছপালা লাগাইছে বা এখানে যে ফুল গাছ লাগাইছে এগুলো কিন্তু এখানে সুন্দর মতো দেখাচ্ছে। অর্থাৎ আমরা যে এই গাছগুলো লাগাইছি তো এই গাছগুলো কিন্তু এখানে খুব সুন্দর মতো দেখাচ্ছে। দেখেন আমরা এখানে সেকশনে গেলাম, এখানে দেখেন আমাদের গাছপালা দেখাচ্ছে। অর্থাৎ যে গাছগুলো আপনি পছন্দ হবে সেই গাছগুলো এখানে লাগাইতে পারবেন। এইভাবে হচ্ছে আমরা এখান থেকে কাজ করতে পারবো। আচ্ছা, যাই হোক, এরপরের স্টেপ হচ্ছে আমরা এখানে দেখাই। আচ্ছা, এটাকে এত ভেজাল করতে গেলাম কেন? আচ্ছা, আগের অবস্থায় আমরা এখানে আনলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে দেখাবো, এটা হচ্ছে ডিটেইলিং পার্টটা দেখাবো। ডিটেইলিং পার্টটা আমাদের কাজ করবে সম্পূর্ণ এখানে 2D নিয়ে কাজ। অর্থাৎ এখানে যদি কেউ রেভিটের ভিতর অটোক্যাডের মতো 2D কাজ করতে চায় সেক্ষেত্রেও কিন্তু খুব সহজে 2D সম্পূর্ণ কাজ এখান থেকে করতে পারবে। তো এটা করার জন্য আমাদের এখানে কি করতে হবে, ভিউতে ক্লিক করতে হবে। ভিউতে ক্লিক করে এখানে যে ড্রাফটিং ভিউ আছে তো ড্রাফটিং ভিউতে ক্লিক করতে হবে। ড্রাফটিং ভিউতে ক্লিক করে এখানে হচ্ছে একটা নাম দিতে হবে। তো নাম দেওয়ার পর এখানে এই স্কেলটা ঠিক করে দিতে হবে। অর্থাৎ আপনি কত স্কেলে কাজ করবেন সেই স্কেলটা এখান থেকে নির্দেশ করে দিয়ে এখানে ওকেতে ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করলে আমাদের এই যে মেইন যে মেইন টেমপ্লেটের ভিতর কিন্তু এখানে ডিটেইলিং নামে একটা অপশন চলে আসবে অটোমেটিকলি, আর এখানে সাব একটা টেমপ্লেট রান হয়ে যাবে। তো এই যে সাব টেমপ্লেট এখানে রান হয়ে গেছে, অর্থাৎ এটার ভিতরে আমরা কাজ করতে পারবো। তো এটার ভিতরে আমরা 2D যত যাবতীয় যা কাজ আছে আমরা এখান থেকে জেনারেল নোট তৈরি করতে পারবো। এখান থেকে কোনো কিছু মানে লেখে নোট করে বা এখান থেকে হচ্ছে 2D প্ল্যান করতে পারবো। যে অটোক্যাডের মতো এখান থেকে একটা আইডিয়া নেওয়ার জন্য 2D প্ল্যান করে আমরা মেইন যে ইয়েটা আছে টেমপ্লেট, ওই মেইন টেমপ্লেটের ভিতরে এখানে হচ্ছে Ctrl+C Ctrl+V দিয়ে পেস্ট করে, ঠিক আছে, আমরা কি করতে পারি, আমরা ওইটার উপরে 3D মডেল তৈরি করতে পারি। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে অ্যানোটেটে ক্লিক করতে হবে। এখান থেকে ডিটেইল লাইন নিয়ে আমাদের কাজ করতে হবে, অথবা আমাদের আর যদি কিবোর্ড থেকে এলআই লিখি তাহলে কিন্তু আমরা আমাদের একটা, আচ্ছা এখানে আসতেছে না, যাই হোক আমার কমান্ড শর্টকাট কমান্ডে মেবি প্রবলেম হয়েছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা ডিটেইল লাইন নিলাম। তো ডিটেইল লাইন নেওয়ার পরে আমরা যদি চাই এখান থেকে আমাদের পরিমাপ মতো একটা প্ল্যান করবেন তাহলে এখান থেকে হচ্ছে খুব সহজে কিন্তু আমরা প্ল্যান করতে পারবো। এগুলোকে চাইলে আমরা এখান থেকে অফসেট দিতে পারবো। তো এখন দেখেন আমাদের কিন্তু অটোক্যাডে আমরা যারা কাজ করি তারা কিন্তু এটা এইগুলো লেয়ারের প্রয়োজন পড়ে, কিন্তু এখানে একটা কালারই দেখাচ্ছে। তো আমরা যদি চাই যে এইগুলোর হচ্ছে বিভিন্ন কালার দেখাবে
তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা করতে পারি। অথবা হচ্ছে আমাদের কি হতে পারে, আমাদের হচ্ছে একটা প্রজেক্টের এখানে হচ্ছে প্রপার্টি লাইন থাকতে পারে। প্রপার্টি লাইনটা আমাদের এখানে একটা কালার হতে পারে, আমাদের এই মানে ওয়ালগুলো একটা কালার হতে পারে, ঠিক আছে। আমরা হচ্ছে সবগুলো কিন্তু এখান থেকে মেল করে করতে পারবো। এই কর্নারগুলো এইভাবে হচ্ছে আপনাদের এখানে স্প্লিট করে তারপরে এখান থেকে টেম এক্সটেনশন করতে হবে। এভাবে হচ্ছে আপনাদের কাজ করে নিতে হবে। তো দেখেন, এটাকে যদি আমরা কালার করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজ থেকে এখানে অ্যাডিশনাল সেটিংয়ে যেতে হবে। অ্যাডিশনাল সেটিং থেকে আমাদের লাইন স্টাইলে ক্লিক করতে হবে। লাইন স্টাইলে ক্লিক করে এখানে এই ভিতরে ক্লিক করে আমরা যতগুলো লাইন ব্যবহার করেছি সবগুলো লাইন এখানে শো করবে। অর্থাৎ আমরা এগুলো নেব না, আমরা নতুন একটা লাইন নেব। তো এখানে নিউ ক্লিক করলাম, ক্লিক করে এখানে দিলাম হচ্ছে ওয়াল, 5 ইঞ্চি ওয়াল। তো দিলাম, এটা হচ্ছে থাকবে লাইন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমরা লাইন থিন লাইন ওয়েটটা এখান থেকে একটু মানে চেকন মোটা করে দিতে পারি। আমি এখানে 6 করে দিলাম। এখানে কালারটা হচ্ছে আপনাদের পছন্দ মতো এখানে দিতে পারেন। আমি এই কালারটা দিলাম। তারপরে এখানে সলিড দেবেন নাকি হ্যাশ হ্যাশ দেবেন নাকি ডট ডট দেবেন না ড্যাশ ড্যাশ দেবেন, যেটা হচ্ছে আপনি এখান থেকে দিতে পারেন। আমি এখানে ওয়াল যেহেতু আমি এখানে সলিডই করে দিলাম। তো ওকে, তো ওকে করার পরে হচ্ছে আমরা কি করব, আমরা যদি কাজ এখানে করতে চাই তাহলে এখান থেকে অ্যানোটেটে যাব। অ্যানোটেট থেকে এখানে ডিটেল লাইনে ক্লিক করব। তো আমরা দেখেন আমাদের এই 5 ইঞ্চি যে লাইনটা আমরা তৈরি করেছি সেই লাইনটা এখানে চলে আসবে। দেখেন এই কালারটাও কিন্তু এখান থেকে পরিবর্তন হয়েছে। তো আমরা পরিপূর্ণটা সিলেক্ট করে তারপরে এখান থেকে কিন্তু আমরা এই কালারটা চেঞ্জ করতে পারি। তো এটা যে আমরা লাইন ওয়েট লাইন থিন পরিবর্তন করেছিলাম সেটা হচ্ছে এখান থেকে চেকন মোটা হবে। তো দেখেন চেকন মোটা হচ্ছে। আচ্ছা, তো এই লাইনটাই প্রপার্টি লাইনটা যদি আমরা এখানে ড্যাশ ড্যাশ করে একটু মোটা করে দেখাতে চাই, সেম হচ্ছে আমরা কি করব, আমরা এদের এখানে ম্যানেজে ক্লিক করতে হবে, অ্যাডিশনাল সেটিং এখানে লাইন স্টাইলে, তারপর এখানে লাইনে যেতে হবে, দেন এখান থেকে নিউতে ক্লিক করতে হবে, একটা নাম দিতে হবে। আমি এখানে নাম দিলাম প্রপার্টি লাইন। আচ্ছা, প্রপার্টি লাইন অলরেডি এখানে একটা দেওয়া আছে 01। ওকে, তো এইটার হচ্ছে আমি লাইন থিন এখানে দিলাম হচ্ছে 10, একটু মোটা করে দিলাম। তারপর এটাকে হচ্ছে আমি এখান থেকে রিড করে দিলাম। দেন এটাকে হচ্ছে আমরা এখান থেকে ড্যাশ ড্যাশ করে দেব। তো ড্যাশ ড্যাশের কিন্তু বিভিন্ন মাপ মেজারমেন্ট আছে এখানে, ঠিক আছে। এখানে বিভিন্ন স্কেল আছে, তো সেই অনুযায়ী করে দিতে পারবেন। আমি এখানে ওকে ওকে দিলাম। তো এইগুলোকে হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে তারপর আমাদের এটার ভিতরে চলে আসবে। অলরেডি প্রপার্টি 01 নামে চলে আসছে। তো আমরা এটা দেখেন ড্যাশ ড্যাশ চলে আসছে। তো আমরা এটাকে যদি মোটা করি তাহলে এটা কিন্তু মোটা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছি আমরা যতটুকু মোটা করেছি ততটুকু মোটা এখানে হয়ে গেছে। তো আমরা হচ্ছে এইভাবে এখানে কাজ করতে পারবো। এছাড়াও কি করতে পারবো, আমরা হচ্ছে এখানে অ্যানোটেটে গিয়ে এখানে টেক্সটে গিয়ে, ঠিক আছে, আমাদের কোনো জেনারেল নোট বা কোনো কিছু নোট করার প্রয়োজন পড়লে আমরা এখান থেকে নোট করতে পারবো। তো এই লেখাগুলোকে হচ্ছে আমরা একটু বড় করে দেব। এছাড়াও চাইলে এই লেখাগুলোকে আরো স্কেল, এখানে যে টেক্সট সাইজটা আছে টেক্সট সাইজটা এখান থেকে মান বসায় কম বেশ করে দিতে পারবেন। তো করে আপনাদের এখানে যে মানে ইয়েগুলো পড়বে, যে জেনারেল নোটগুলো প্রয়োজন পড়বে সেইগুলো নোট এখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা দিতে পারবেন। তো এইগুলো দেওয়ার পরে যদি আপনি কি করেন, আপনার মূল প্রজেক্টের ভিতরে যদি আপনি নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন। সেক্ষেত্রে নেওয়ার জন্য এখান থেকে এটাকে কন্ট্রোল-C দিবেন। তারপর হচ্ছে ফার্স্ট ফ্লোরে এসে এটাকে কন্ট্রোল-V দিলেই কিন্তু এটা এখানে চলে আসবে। তারপর এটার উপরে কিন্তু আপনি হাত ঘুরে কাজ করতে পারবেন। তো এছাড়া হচ্ছে আপনার এটা হচ্ছে আলাদা এখানে থাকবে, আর আলাদা থাকবে সেটা হচ্ছে ডিটেলিং নামে। তো ডিটেলিং নামে এখানে ক্লিক করলে এখানে কিন্তু হচ্ছে আলাদা আপনি একটা কিছু পেয়ে গেলেন।